বন্ধুরা, তোমরা কি সূত্রের সাহায্যে কামিজ কাটিং শিখতে চাও? তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি। আমার সম্পূর্ণ ভিডিওটি আমি এইভাবে বডি মাপ দেখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। কোমর থেকে এভাবে ফিটিংস মাপ নিয়ে কতটা লুজে তোমরা কাটবে প্রত্যেকটা জায়গায় মাপ এইভাবে দেখিয়ে দেখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা নতুন অবস্থাতে এই ভিডিও দেখলে যে কোনো সাইজের কামিজ একদম সহজভাবে কেটে নিতে পারবে এবং আমি দেখাবো একই সঙ্গে দুটি পার্ট কাটলে কিভাবে তোমরা কাপড় নিবে, কিভাবে কাটবে। তো চলো মূল ভিডিও শুরু করি। প্রথমে দুটো পাটের কাপড় এভাবেই ভাঁজ করেছি। সামনে খোলা সাইড এবং জয়েন্ট সাইড আমার দিকে রেখে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। এইবার নিচে একটা দাগ দিয়েছি 1 ইঞ্চি, পরে দেখো আরেকটি দাগ দিয়ে দিলাম, কারণ আমাদের নিচে মুড়ে নেওয়ার জন্য কিছুটা কাপড় লাগবে, তাই 1 ইঞ্চি কাপড় রেখে দিলাম। ওই দাগ থেকেই দেখো ঝুলের মাপ নিয়ে নিতে হবে। তোমাদের যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করতে হবে। এইবার এইখান থেকে দেখো আমি প্রথমে আর্ম হোলের মাপ নেব। যেটা আর্ম হোল সেটাই কিন্তু আমাদের বডি লাইন, একটি লাইনই হবে। যেখানে আর্ম হোলের দাগ সেটাই আমাদের বডি লাইন চলে গেল। এইবার দেখো উপর থেকেই আমি নিচে নিয়ে নেব হিপ লাইন। তো হিপ লাইন তোমরা লম্বা হলে 20 ইঞ্চি নেবে আর মিডিয়াম সাইজ হলে 19 ইঞ্চিতে দাগ দিবে। তো এইখানে আমি মিডিয়াম সাইজের জন্য তাই দেখো উপর থেকে ফিতে ধরে আমি 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এইবার এই দাগটিকে সোজা করে আমাদের টেনে নিতে হবে। তোমরা যদি এই ভিডিওটি দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে, না হলে পরবর্তীতে আর খুঁজে পাবে না। এবার দেখো কোমর লাইন নেব। তো কোমর লাইন নেব কিভাবে? বডি লাইন এবং হিপ লাইন ফিতাটা এইভাবে ধরতে হবে, ধরে যা আসবে সেটা মিডিল করব। এইটাই কিন্তু আমাদের কোমর লাইন চলে গেল। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। এবার দেখো বডির মাপ। বডিতে এইভাবে ফিক্সড ফিতে দিয়ে ধরবে। ধরার পরে যদি তোমরা ফিটিং চাও তাহলে 2 ইঞ্চি যোগ করবে, আর যদি লুজ চাও তাহলে 2.5 ইঞ্চি যোগ করবে। দেখো এখানে বডি 38 ফিক্সড মাপ, 2 ইঞ্চি যোগ করে কত হলো? 40। এইবার এই 40কে দেখো 4 দিয়ে ভাগ করতে হবে। 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমরা কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে কিন্তু আমি এইখান থেকে 10 ইঞ্চি নেব। মানে আমাদের ফিটিংস বডি ছিল দেখো 38, 4 ভাগের 1 ভাগ 9 চলে এসেছিল, ওর সঙ্গে 2 যোগ করে আমার 40 হলো। এইবার দেখো কোমরের মাপ। তো আমার কোমর কত ছিল? কোমর ছিল দেখো 34। এইবার 34কে 34-এর সঙ্গে আমি 2 যোগ করব। যোগ করলে হয় কত আমার? 36। 36কে 4 ভাগের 1 ভাগ করলে হয় 9 ইঞ্চি, তাই 9 ইঞ্চি নিয়েছি। এইবার হিপের মাপ দেখো। কোমরের এইভাবে হিপের মাপ দেবে, আর যদি না বুঝতে পারো বডি লাইনে যা থাকবে সেটাই বসিয়ে দেবে, এবং যদি একটু মোটা হয় পাছাটা সেক্ষেত্রে তোমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারো। তো আমি উপরের 10ই বসাবো। তো এইখানে পাছাটা একটু মোটা ছিল, তার কারণে আমি আরও 1/2 ইঞ্চি বসিয়ে দিলাম। তোমাদের কিন্তু আমি একদম সহজভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেখো এরপরে যদি তোমাদের বেশ ছোট থাকে এইভাবে স্কেল বসাবে, আর যদি বেশ বড় হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে স্কেলটি বসিয়ে একটা মার্ক করে দেবে। আবার ওইখানেই দেখো হিপ লাইন পর্যন্ত স্কেলটা ঘুরিয়ে দিয়ে এইভাবে কিন্তু মার্ক করে দেবে। এবার দেখো নিচে আমরা কিভাবে নেব, আমরা ঘের বা কাপড় নিচের কতটা রাখবো? আমাদের এখানে হিপ লাইনে যা থাকবে তার সঙ্গে কিন্তু আমরা 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করব। যদি একটু কাপড় বেশি চায় 2.5 ইঞ্চি, আর না হলে 2 ইঞ্চি। দেখো উপরে ছিল 10 ইঞ্চি, এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করে আমি 12 ইঞ্চিতে দাগ দিলাম। এইবার স্কেল দিয়ে সোজা করে এই দাগটিকে কিন্তু আমাদের টেনে নিতে হবে। এবার যেহেতু কামিজটা সেলাই হবে তাই প্রত্যেকটা জায়গায় 1 ইঞ্চি করে সেলাই মার্জিন নেব। তোমরা নতুন অবস্থাতে উপরের বডির কাজ দিয়ে 1.5 ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিন রাখবে, আর ঘের সেলাইয়ের এখানে 1 ইঞ্চি রাখবে। তো আমি সব জায়গায় 1 ইঞ্চি রাখলাম, রেখে দেখো এইভাবে আমি স্কেল দিয়ে টেনে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে। নিচে রাউন্ড করে সেলাই করে দিলাম, এর কারণে কোনা ঝুলবে না। এইখান থেকে দেখো তিরা নিলাম 7 ইঞ্চি, যেহেতু আমি পেছনে গলাটা ছোট করব। তোমরা পেছনে ডিপ গলা করলে 6 ইঞ্চি নিয়ে নেবে। এবার এদিকেও 7 ইঞ্চি নিয়ে দেখো আমি দাগটিকে সোজা করে দিলাম। এইবার আমাদের আর্মহোল হয়ে গেল। এইবার আর্মহোলটাকে দেখো এখানে সুন্দর করে আমি শেপ বসিয়ে দিলাম। তোমরা যদি ডিপ গলা চাও সেক্ষেত্রে 6 ইঞ্চি নেবে। সামনে এবং পেছনে তোমাদের চাহিদা অনুযায়ী গলা নিয়ে নেবে। এইবার আমি পুটের মাপ নেব। এইখান থেকে আমি 3 ইঞ্চি পুটের মাপ নিয়েছি, যেহেতু আমি ছোট গলা চাই। তোমরা ডিপ গলা চাইলে এখান থেকে কিন্তু অবশ্যই 2 থেকে 2.25 ইঞ্চি নেবে। সামনের গলার জন্য 6 ইঞ্চি নিয়ে মার্ক করলাম। মার্ক করে দিয়ে একটা বক্স করে দিলাম। এইখানে যেহেতু সামনের এবং পেছন পার্ট একই সঙ্গে কাটছি, তাই দেখো 4 ইঞ্চিতেও আমি পেছনের গলা করলাম। দুটো গলারই আমি একসঙ্গে রাউন্ড শেপ দিয়ে দিলাম।
দেওয়া হয়ে গেল। এইবার আমি দেখো তীরার এইখানে 2 সুত ডাউন করে দিলাম এবং আমি সামনের তালপাট কেটে নেব। তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও আমার পেজটিকে ফলো করবে। প্রতিনিয়ত যদি আমার ভিডিও দেখো ঘরে বসে দর্জির কাজ শিখে নিতে পারবে। সামনের দেখো তালপাট সেটটাও দিয়ে দিলাম। তোমরা যদি আমার থেকে অন্য কোনো কাটিং চাও কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে ব্লাউজ নিয়ে, কামিজ নিয়ে, যে কোনো কাজ নিয়ে আমার কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট আমি ফলো করে কমেন্ট ধরে ধরে কিন্তু ভিডিও করে দেব। আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে ভিডিও করার চেষ্টা করে থাকি। তোমরা একবার কমেন্ট করে দেখো, তোমাদের কমেন্ট ধরে ধরেও কিন্তু ভিডিও করব। নিজেরাও দেখবে, অবশ্যই বন্ধুদের মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দেবে, তাদেরকেও দেখার সুযোগ করবে। সামনের গলাটা সরিয়ে রেখে আমি পেছনের গলা কাটলাম, কেন সামনের গলায় আমি একটা ডিজাইন করব, তাই এই মুহূর্তে কিন্তু আমি কাটছি না। একবার ঘরে ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু তোমরা এই কাটিংটি ঘরে বসে নিজেরাই করতে পারবে। থ্যাংক ইউ।